অনেকেই গরুকে মোটাতাজা করতে ওষুধ খাওয়ায়। এই ওষুধ খাইয়ে মোটাতাজা করলে বেশ কিছু সমস্যা হয়। প্রথমত, আপনি হয়তো ভাবছেন ওষুধ খাইয়ে মোটাতাজা করবেন, তারপর 1-2 মাস পরে বেচে দিবেন। কিন্তু যদি কোনো কারণে গরুটি বিক্রি না হয়, তাহলে আপনি পড়বেন বিপদে। গরুর স্বাস্থ্যের অবনতি ঘটবে, এমনকি গরু হার্ট অ্যাটাক করে মারাও যেতে পারে। আবার ওষুধ খাইয়ে আপনি হয়তো গরুকে মোটাতাজা করে বেচে দিলেন, কিন্তু এতে গরুর মাংসের গুণগত মান ঠিক থাকে না, যার ফলে যে গরুটি কিনলো বা যারা এই গরুর মাংস খাবে তাদের স্বাস্থ্যের হানি করতে পারে। আবার প্রাকৃতিক উপাদান যেমন খড় বা ঘাসের সাথে ইউরিয়া এবং চিটাগুড় মিশিয়েও গরু মোটাতাজাকরণের খাবার প্রস্তুত করা হয়। এই ক্ষেত্রেও যদি নিয়ম না মানা হয় কিংবা গরুকে সরাসরি চিটাগুড় বা ইউরিয়া খাওয়ানো হয়, তাহলেও গরু নানা ধরনের স্বাস্থ্য জটিলতায় পড়বে। তাই এই ভিডিওটি যারা দেখছেন, আশা করব তারা বিজ্ঞানভিত্তিকভাবে গরু মোটাতাজা করবেন। বিজনেস ওয়ার্ল্ড প্রো এর নতুন এই ভিডিওতে আপনাদের স্বাগতম। এই পর্বে আমরা জানব গরু মোটাতাজাকরণে কি কি বিষয় খেয়াল রাখা উচিত, কিভাবে গরু মোটাতাজা করতে হয় এবং মোটাতাজাকরণে কোনো সমস্যা হলে কিভাবে চিকিৎসা নিতে হয়। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমেই চলুন জেনে নেওয়া যাক নিয়ম না মেনে গরু মোটাতাজা করলে কি কি সমস্যা হয়। তারপর গরু মোটাতাজাকরণের নিয়মগুলো জানব। গরুকে আমরা 2 ধরনের খাবার খাওয়াই। একটি হলো আঁশ জাতীয়, যেমন খড়, ঘাস, লতাপাতা ইত্যাদি। অন্যদিকে দানাদার খাদ্য যেমন গম, ধান, খেসারি বা মসুর ভুসি, চাল, গম, খেসারি বা ভুট্টা ভাঙা, নারকেল বা সরিষার খোল, মাছের গুঁড়া কিংবা সয়াবিন মিল এবং খনিজ হিসেবে ঝিনুকের গুঁড়া খাওয়ানো হয়ে থাকে। এখন এই খাদ্যগুলোকে কিভাবে, কি পরিমাণে, কখন খাওয়ানো প্রয়োজন তা যদি না জানেন, তাহলে আপনার গরু মোটাতাজা হওয়ার পরিবর্তে অসুস্থ হয়ে মারা যেতে পারে। চলুন এই ধরনের কিছু অসুখ সম্পর্কে জেনে আসি। প্রথম রোগটি হলো অ্যাসিডোসিস। অনেক খামারি গরুকে প্রচুর পরিমাণে দানাদার খাদ্য, ভাত অথবা চিটাগুড় অনেক সময় সরাসরি খাইয়ে থাকেন। এ ধরনের খাদ্যগুলো একসঙ্গে বেশি পরিমাণ খেলে গরুর পেটে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। গরুর পেট কামড়ায়, গরু অস্বস্তি বোধ করে এবং মাত্রা বেশি হলে গরু পেটে লাথিও মারে এবং শুয়ে পড়ে। প্রতিরোধ: গরুকে দানাদার খাদ্য দিনে 2 বা 3 বারে ভাগ করে খাওয়াতে হবে। সরাসরি ভাত না খাইয়ে অন্যান্য দানাদার খাদ্যের সাথে মিশিয়ে খাওয়াতে হবে। চিটাগুড় সরাসরি না খাইয়ে বিভিন্ন আঁশ জাতীয় খাবার যেমন খড় বা ঘাসের সাথে মিশিয়ে খাওয়াতে হবে। অ্যাসিডোসিস হলে গরুর পুষ্টি প্রক্রিয়া দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই সময় গরুকে প্রচুর পরিমাণে পানি খাওয়াতে হবে এবং সাথে অ্যান্টাসিড যেমন ম্যাগনেসিয়াম কার্বনেট খাওয়াতে হবে। এছাড়াও অ্যান্টিবায়োটিক ও স্যালাইন মুখে খাওয়ানো যেতে পারে। 2 নম্বর যে রোগটি রয়েছে তা হলো ব্লট। এ ধরনের রোগকে পেট ফোলা রোগও বলে। অন্যান্য কারণ না থাকলে সাধারণত ডাল জাতীয় ঘাস যেমন খেসারি বা মাসকলাই ইত্যাদি ঘাস কচি অবস্থায় প্রচুর পরিমাণে খেলে ব্লট রোগ হয়। গরুকে শুধুমাত্র এই ধরনের সবুজ কচি ঘাস এককভাবে প্রচুর পরিমাণে খাওয়ানো উচিত নয়। এতে পেট ফোলা রোগ তো হয়ই, সাথে গরুর পুষ্টিও ক্ষতিগ্রস্ত হয়। ব্লট রোগের প্রতিরোধ হিসেবে সবুজ ঘাসের সাথে কমপক্ষে 15% খড় মিশিয়ে খাওয়াতে হবে। ব্লট হয়ে গেলে প্যারাফিন, তিল বা তিসির তেল এবং অ্যান্টিবায়োটিক গরুকে খাওয়ানো যেতে পারে। বিপজ্জনক অবস্থায় প্যাট ক্যানুলা ব্যবহার করে ছিদ্র করে দেওয়া উচিত। এই রোগগুলো ছাড়াও গরু মোটাতাজাকরণে খরচ কমানোর জন্য বিশেষ কিছু নিয়ম মানা দরকার। যেমন গরু সংগ্রহের পর থেকে কমপক্ষে 45 থেকে 60 দিন গরুকে অধিক উন্নত পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে। এতে করে গরু মোটাতাজাকরণের প্রয়োজনীয় মোট সময় কমবে। শেষের দিনগুলোতে খাদ্যের পরিমাণ বা গুণগত পরিমাণ কমিয়ে আগে যে বেশি পরিমাণ খাবার খাইয়েছেন তার হিসাব মিলিয়ে নেওয়া যেতে পারে। গরুর গায়ে বেশি চর্বি হতে দেওয়া যাবে না। অবশ্য যদি বাজারে চর্বিযুক্ত গরুর চাহিদা থাকে তাহলে আলাদা ব্যাপার। তা না হলে গরুর বেশি চর্বি হলে দেখতে সুন্দর লাগলেও পুষ্টি ও খরচের অপচয় হয়। আঁশ জাতীয় খাদ্যের অপচয় রোধ করতে খড় বা ঘাস ছোট ছোট করে কেটে খাওয়াতে হবে। আমাদের দেশে শীতের সময় গরু মোটাতাজাকরণে খাদ্য চাহিদা বৃদ্ধি পায়। অবশ্যই গরুকে অতিরিক্ত শীত ও গরম থেকে রক্ষা করতে হবে, না হলে গরুর স্বাস্থ্যহানি ঘটবে। এছাড়াও গরু মোটাতাজাকরণের যে নিয়মগুলো আছে তা মূলত 90 থেকে 120 দিনের জন্য। তাই আপনি যখন গরু বিক্রি করতে চান তার 3 থেকে 4 মাস আগে গরু মোটাতাজাকরণ শুরু করুন। এখন চলুন জানি গরু মোটাতাজাকরণে কিভাবে খাবার প্রস্তুত করতে হয়। আঁশ জাতীয় খাবার প্রস্তুতে 4 ধরনের নিয়ম আছে। এগুলো হলো ইউএমএস, সংরক্ষিত খড়,
তাজা ও ভেজা খড় এবং সবুজ ঘাসের সাথে ইউরিয়া এবং চিটাগুড় মিশিয়ে খাবার প্রস্তুতকরণ। এখানে বুঝতে হবে আমরা খড় বা ঘাসের সাথে ইউরিয়া এবং চিটাগুড় কেন মিশাচ্ছি। আমাদের দেশে যে ঘাস বা খড় পাওয়া যায়, গরুর দেহ গঠনের জন্য এই খড় বা ঘাসে প্রয়োজনীয় অপাচ্য উপাদান থাকে না, তাই সাপ্লিমেন্ট হিসেবে ইউরিয়া ও চিটাগুড় মেশাতে হয়। এখন ইউএমএস পদ্ধতিতে খড়ের শুকনো ওজনের শতকরা 82% সাথে 15 ভাগ চিটাগুড় ও 3 ভাগ ইউরিয়া মেশাতে হবে। অর্থাৎ 1 কেজি খড়ের সাথে 220 থেকে 300 গ্রাম চিটাগুড় ও 30 গ্রাম ইউরিয়া মিশিয়ে খাবার প্রস্তুত করতে হবে এবং এই খাবার সারাদিনে 3 থেকে 4 বারে ভাগ করে খাওয়াতে হবে। সংরক্ষিত খড় পদ্ধতি। কেউ কেউ খড়ের সাথে ইউরিয়া মিশিয়ে তা সংরক্ষণ করে গরুকে খাওয়ায়। এই ক্ষেত্রে 100 ভাগ খড়ের সাথে 4 ভাগ ইউরিয়া বা 1 কেজি খড়ের সাথে 20 গ্রাম ইউরিয়া মিশিয়ে সংরক্ষণ করতে হবে। শুধু তাজা বা ভেজা খড়ের সাথে চিটাগুড় মেশানোর ক্ষেত্রে শতকরা 90 ভাগ খড় ও 10 ভাগ চিটাগুড় মেশানো দরকার। অর্থাৎ 900 গ্রাম খড়ের সাথে 100 গ্রাম চিটাগুড় মিশিয়ে খাবার প্রস্তুত করতে হবে। সবুজ ঘাসের সাথে চিটাগুড় মেশানোর ক্ষেত্রে 100 ভাগ ঘাসের সাথে 10 ভাগ চিটাগুড় মিশিয়ে খাওয়াতে হবে। এইভাবে খাওয়ালে ষাঁড় বা বলদের ওজন শতকরা 20 থেকে 25 ভাগ পর্যন্ত বৃদ্ধি পায়। তবে কোনোভাবেই গরুকে সরাসরি চিটাগুড় বা ইউরিয়া খাওয়ানো ঠিক হবে না। আজকে এই পর্যন্তই। আমরা বেশি বেশি কমেন্ট করলে পরবর্তী ভিডিওতে গরু মোটাতাজাকরণে দানাদার খাদ্য কিভাবে প্রস্তুত করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।